নমস্কার সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন হচ্ছে বিকেলের প্রায় 5:30 বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সারাদিন আর কি কারেন্ট ছিল না, সেই কারণে আর কি বিকেল থেকেই ব্লগটা শুরু করেছি। তো এতক্ষণ তো ব্যাডমিন্টন খেলছিলাম, তো এখন সন্ধ্যা হয়ে আসছে প্রায়। তো এই জাস্ট খালি উঠানটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে আর কি বাতি দেওয়া হবে। তো তার আগে দুয়ারে জলটা সেটা দিয়ে এসে গেছি। আর এখানে দেখো, তো দিয়া এখানে সন্ধ্যাবাতি দেওয়া সব কিছু আর কি রেডি করছে, টিকিটা জ্বালিয়ে নিচ্ছে। আর বর কিন্তু আজকে সকালে 5:30টার সময় এসেছে তুরাত থেকে। তো তুরাত থেকে আসার সময় অনেকগুলো কুল নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। 2 রকমের কুল এসেছে এখানে। তো ঠাকুরের জন্য রেখে দিয়েছি। তো সন্ধ্যাবাতি দেওয়া হয়েছে, এবার আর কি দিয়া পড়তে বসবে। তো তার আগে এখানে আমি দুধটা গরম করে নিয়েছি, ওকে আর কি দুধটা দিয়ে দেবো। তো দুধ খেয়ে তারপরে আর কি পড়তে বসবে। এখন পড়তে বসে একটু দেরি হয়ে যায়, কারণ ওই সন্ধ্যা হতে হতেই আর কি 5:30, তারপরে বাতি দিতে প্রায় 6টা বেজে যায়। তো ওই বাতি দেওয়ার পরে তারপর আর কি পড়তে বসে। তো দেখতেই পারছো প্রদীপটা জ্বলছে, আর কারেন্ট নেই, ওই চার্জিং লাইটটাই আর কি দুদিকে জ্বলছে। তো দুদিন ধরে কারেন্টের বেশ আর কি সমস্যা হচ্ছে। দুদিন তো সারাদিন আর কি কারেন্ট ছিল না, সেই কারণে আর কি ভিডিওটা করতে আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। তো অন্ধকার থাকলে কি হয়, ঘরে কিছুই দেখা যায় না, তো সেই কারণে আর কি মানে ব্লগ করাই যায় না। তো যাই হোক, আজকে সারাদিন কিন্তু কাজটা আমি সেইভাবে করতেও পারিনি, অন্ধকারে কিছু দেখা যায় না, সেই কারণে অনেকগুলো কাপড় ছিল যেগুলো আর কি ভাঁজ করা বাকি আছে। আর এই দেখো, বর এসে গেছে বাজার টাজার নিয়ে। এক এক প্লাস্টিক হচ্ছে মাছ, তারপরে হচ্ছে এখানে মোমো নিয়ে এসেছে। আমাকে ফোন করে বলেছিল মোমো খাবে নাকি, কিন্তু আমি মোমো খাবো না, কারণ আমি ওই কুল খেয়েছিলাম বিকালবেলা, অনেকগুলো কুল আর কি। আর আসার সময় ওই ঘোড়া চানা নিয়ে এসেছিলো দূরাত থেকে, বেশ আর কি খুব টেস্টি ছিল ঘোড়া চানাটা। তো সেটাই আর কি বিকালবেলা খেয়েছিলাম, যেহেতু অন্ধকার কারেন্ট ছিল না। বসে বসে আমি আর কি অনেকটাই আর কি চানাটা খেয়েছি, সেই কারণে পেটটা অনেকটাই ভরা আছে। তো যাই হোক, আমি এগুলো আর কি গুছিয়ে নিচ্ছি, আর ওদেরকে বলেছি আর কি মোমোটা খেয়ে নিতে, কারণ আমি তো এখন খাবো না। আর মোমো আগের থেকেই না করেছি যে আমি বড় মোমো আমার একদমই পছন্দ না, সেই কারণে আর কি আমি বলেছি তোমাদের জন্য নিয়ে আসো, তোমরাই খাও। তো যাই হোক, আমি একটু আর কি চা খাবো। আর গতকালকে যেহেতু বাজারে যাওয়া হয়নি, তো আদা ছিল না। তো সকাল থেকে আর কি চা আর কি সেইভাবে আদা ছাড়া না চা খেতে ভালো লাগে না, ওই গোলমরিচ দিয়ে খেয়েছি। তো আর আমার না একটু বেশি করে আদা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে, লাল চাটা। তো যাই হোক, এখন আর কি চা করে খাবো, আর ওরা এখন মোমো খাচ্ছে। আর সকাল থেকেই কিন্তু এই বুফার আর কি রাখার জায়গা একটা বানানো হয়েছে, ওই আর কি প্লাইবোর্ড দিয়ে। তো সেটাই আর কি সাজানো গোছানো হয়েছে, কারণ গতকাল এসেছিলো এই পাতাগুলো। আমরা পাতাটা আর কি অর্ডার করেছিলাম এই জায়গাটাকে একটু কাভার করার জন্য। যখন বুফারটা এখানে রেখেছি, পিছন দিকে আর কি তারগুলো দেখা যাচ্ছে, যেমন বুফারের তার হয়ে গেছে, টিভির তার হয়ে গেছে, ওইগুলো আর কি ভিজিবল হচ্ছিল। তো আর কি শোকেসটা দেখতে ভালো লাগছিল না, তো সেই কারণে ভাবছিলাম এখানে পাতা দিলে হয়তো বেশ ভালো লাগবে। তো প্রথমে কিন্তু বুফারটা শোকেজের উপরেই ছিল, যেহেতু বুফারটা অনেকটাই বড়, তো শোকেজে আর কি ভালো লাগছিল না। তার কারণে একটু সাইডে করে, দেখতেই পাচ্ছ, এইভাবে নিজেই আর কি বানিয়ে নিয়েছি। তারপরে যখন বেশি ভালো লাগছিল না দেখতে, মানে ওটাকে একটু ডেকোরেট করে নিয়েছি। গ্লাস যেটা প্রথমে ছিল, যেটা আমি ওয়ালে লাগিয়েছিলাম, তো অনেকগুলো আর কি গ্লাস রয়েছে, তো সেটা দিয়ে আর কি ওই বাটামে একটু ভালো করে ডিজাইন করা হয়েছে। আর ওইটাতে প্রথমে আর কি কালার করে তারপর এখানে ফিটিং করা হয়েছিল বাটামটাকে। তারপরে ওই গ্লাসটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে তারপরে পাতাটাকে এইভাবে একটু আর কি ডেকোরেট করে রেখেছি। বেশ আর কি ঘরটা দেখতে ভালো লাগছে। এইভাবে ছোট ছোট জিনিসগুলো নিজেই আর কি তৈরি করে ফেলি, কারণ সবসময় তো সব কিছু কেনাটা আর কি সম্ভব হয় না, আর প্রত্যেকটা জায়গার হয় না, কারণ হচ্ছে একদম ছোট ছোট একটু জায়গা থাকে, সেখানে একটু ডিআইওয়াই করে নিলেই আর কি ভালো হয়, কারণ প্রত্যেকটা জিনিস এই সাইজের কিনতেও পাওয়া যায় না, সেই কারণে। আর আজকে সকাল থেকে কাপড়গুলো গুছিয়ে রাখার একদমই সময় হয়নি, কারণ হচ্ছে এক তো অন্ধকার ছিল, আর অন্য কাজেও একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আর এগুলো কাজে একটু লাইট হলে ভালো হয়, কারণ অন্ধকারে না মানে কোন কাপড় কোন জায়গায় রাখবো সেটার একটু কনফিউশন হয়ে যায়। আর একটু আর কি গুছিয়ে রাখার জন্য একটু কারেন্ট হলে বেশ ভালো হয়। তো যাই হোক, এই গডরেজটাকে আমি আজকে একটু ভালো করে গুছিয়ে নিয়েছি। এটা তো রোজকারই কাজ হয়, কারণ মানে বেশিরভাগই জিনিস এগুলো রেগুলার যেগুলো কাপড় থাকে এইখানে থাকে, তো প্রত্যেক দিনই কাপড়গুলো খুলে আর কি বার করা হয়, তো তার জন্য আর কি অগুছালো হয়ে যায়।
তো রেগুলার এইভাবে একটু আর কি গুছিয়ে গাছিয়ে রাখতে হয়, তবে আর কি গুছানোটা থাকে না। তবুও আমি একটু ট্রাই করে থাকি যে সবসময় গুছানোর একটু চেষ্টা করে থাকি। আর এখানে আমি মাছ ভাজা করে নিয়েছি, রাতেরবেলা আর কি ডিনারে মাছ ভাজা আর ওই মাছের তেল আর একটা লঙ্কা নিয়ে খেয়েছি। আর দুপুরবেলার তো সবজি ফবজি ছিল, শাক ছিল, কিন্তু শাক তো রাত্রে খাওয়া যাবে না, তো ওই ভাজা পোড়া আর ডাল ছিল আর ওই মাছ ভাজা আর কি খেয়েছি। তো রাতের ভাত টাত খেয়ে এবারে এসে গেছি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো। আর ওই ভাত খাওয়ার সময় একটু আর কি মুভি দেখেছি, আর ওই সারাদিনের গল্প থাকে টুকিটাকি যেগুলো আর কি জমিয়ে রাখি, তারপরে আমরা সবাই আর কি একসাথে বসে ওই হাসি ঠাট্টা আমি করি, করে করে আর কি মুভিটাও দেখা হয়ে যায় আর ভাত টাত খাওয়া হয়। তো একদম চুপ করে আর কি ভাত খাওয়া যায় না, আমাদের একটা অভ্যেস হয়ে গেছে সবসময় আর কি একসাথে তিনজনে বসেই খাই, আর ওই একটু আর কি হাসি ঠাট্টামি করে খাই, তো একটু সময় লেগে যায় ভাত খেতে। তো যাই হোক ওরা এখনও খাচ্ছে, আমার হয়ে গেছে ঝটপট, আমি খেয়ে এসে গেছি। যতক্ষণে ওরা খাচ্ছে আমার রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। তারপরে ওরা এসেছে, থালা বাসন দুটো ছিল তো সেটাও আর কি ধুয়ে নিয়েছি। এখন আমি ওই দুধের সর একটু নিয়ে নিয়েছি, কারণ অনেক দিন ধরে না আমার ওই চোখের একটা ইনফেকশন হয়েছে বলতে পারো, মানে ওই আইল্যাশেসের উপরে না মানে ড্রাইনেসটা অনেকটা বেশি বেড়ে গেছে আর ইচিং প্রবলেম হচ্ছে। তো বেশ কয়েকদিন ধরে দেখছি যে আর কি চুলকাচ্ছে, আর হচ্ছে মানে কেমন জানি ফিল হয়, আমি নিজেই বুঝতে পারি না, মানে চুলকায় তো চুলকায় ঠিক আছে, আর তার মধ্যে ফুলে যাচ্ছে, 2 দিন পর পর দেখছি আর কি চোখটা ফুলে যাচ্ছে। তো কেন জানি হচ্ছে, আর অনেক জিনিসই ট্রাই করেছি, তো লাস্ট অব দিয়ে দেখছি যে ঠিক আছে দুধের শর্টটা একটু লাগিয়ে দেখি। আর মাঝে তো অ্যালোভেরা জেল, তারপরে হচ্ছে ওই বোরোলিন, তারপরে কোকোনাট অয়েল, অনেক কিছুই লাগিয়েছি, তবে কিন্তু ইচিংটা আর কি কমছেই না। তো এখন থেকে কি করছি, এখন থেকে ওই দুধের শর্টটা লাগাচ্ছি, আর বাকি যতগুলো নাইট ক্রিম বা ডে ক্রিম আছে সেগুলো কিন্তু অ্যাভয়েড করছি। তারপর তো দেওয়ার মাথায় একটু চাম্পি করে দিলাম। আচ্ছা চলো, রাতে ঘুমিয়ে পড়েছিলাম প্রায় 11:30 বেজে গেছিলো, আর এখন পরের দিন সকালবেলা, সকালের সমস্ত কাজ আমার এখন হয়ে গেছে। ওই তোমাদেরকে গতকালকের মানে ব্লগে বলেছিলাম যে কারেন্ট নেই, কারেন্টের মানে অনেক সমস্যা হচ্ছে, তো সেই কারণে সকাল থেকে যতগুলো কাজ করেছি কিছুটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সকালে কারেন্টের একটা সমস্যা ছিল। তো ঝটপট আর কি আমার ঘর দুয়ার গুছানো হয়ে গেছে, এবার আমি স্নান টান করে এসে গেছি। আর এই দেখো রেনুকুলাস ফুলটা কয়েকদিন আগেই এসেছিলো, তো একটাই কলি ছিল ওইটাতে, কিন্তু দেখতেই পাচ্ছ ফুলটা অলমোস্ট আর কি ফুটে গেছে, বেশ ভালো লাগছে, কিন্তু ছোট হয়েছে, এটা বেশি বড় হয়নি। আর এটা যেহেতু না ওই কিনে আনা হয়েছে, ওইটা একদম আর কি মার্কেটেই পাওয়া যায়, তো গাছটা কিনে আনা হয়েছে, সেই কারণে আর কি এগুলো গাছ না ওই একটা ফুল বা দুটো ফুল ফুটেই আর কি গাছটা মরে যায়। তো যাই হোক আমি ফুল নিয়ে এসে গেছি, এবার আর কি ঠাকুর পুজো দিয়ে দেবো। আর ওইদিকে দিয়াকে স্নান করতে বলেছি, স্নানটা করে নিতে, তো তার জন্য ও আর কি আমাকে ডাকছিল বারে বারে, ওইদিকে আর কি ডিস্টার্ব হচ্ছিলাম। তো যাই হোক পুজো করার সময় কেউ ডিস্টার্ব করলে একটু অসুবিধা হয়ে যায় আমার, তো যদিও আর কি দেয়া স্নানে গেছে, ও কী জানি বলছিল দেওয়ার জন্য। তো যাই হোক এখন আমি মন দিয়ে ঠাকুর পূজা করব, তো প্রত্যেক দিনে তো দিয়াই দেয়, তো আজকে তবে একটু ওর দেরি হয়ে গেছে, সেই কারণে আমি দিয়ে দেবো। আর এখানে দেখো কুলগুলো নিয়ে নিয়েছি, এখানে বেশ বড় বড় কুল, তো এখন ভালো করে ধুয়ে তারপরে আর কি ফলটাকে বানিয়ে তারপরে ঠাকুরের আর কি নিবেদন করব। আর যেই কোনো জিনিস ঠাকুরকে নিবেদন করে খেতে একটা আলাদাই আনন্দ থাকে। তো যাই হোক ঠাকুরকে নিবেদন করে নিলাম, আর এবার দেখো কারেন্ট ছিল বলে একটু আমার মুখেও একটু হাসি এসেছে, যে তোমাদের সাথে যতটুকু পারবো তো ততটুকু আর কি ব্লগটা আজকে শেয়ার করব। তো যাই হোক আজকে একটু লেট হয়ে গেছে আমার, তো ঝটপট এসে গেছি রান্নাঘরে, সকালের খাবারটা আর কি ঝট করে বানিয়ে নেব। আর চুলটা ছাড়ার একদমই সময় হয়নি, কারণ চুলটা এখন যদি ছাড়ি তাহলে জল অনেকটা আর কি কোমরে পড়বে, আর চুল ছেড়ে আর কি কাজ করতে আমি পাই না রান্নাঘরে, তো সেই কারণে এখন গামছাটা এইভাবে বাঁধা থাকবে, কিছুক্ষণ পরে আর কি চুলটা ছাড়বো। তো প্রথমে আর কি ঝটপট রুটিটা করে নেব, কারণ চুল ছাড়া থাকলে পরে চুলটা আর কি রান্নাঘরে পড়বে, ওই খাওয়া দাওয়ায় পড়বে, সেই কারণে চুলটা আমি ছাড়ি না। তো এখানে দেখো আমি রুটিটা ঝটপট করে নিচ্ছি, আর ওই গতকালকে শাক ছিল, তো সেটাই আর কি রাতে তো খায় না, তো ওই সকালবেলা এখন আমি রুটির সাথে নিয়ে নিয়েছি। আর রুটি করার সময় এসেছে আমাদের ঘরে স্নোই, তো অনেক দিন পর আর কি স্নোই এসেছে। তো এসেই বাড়িতে ঢুকেই প্রথমে আমাদের ঘরেই ঢুকেছে, আর এখন দেখো এখানে রুটি দেওয়া হয়েছে, ও আর কি রুটি খাচ্ছে, ওর বেশ আর কি সকালে যে একটা সময় থাকে হয়তো খিদে পেয়েছে ওর, তো ওই আর কি রুটি খাচ্ছিল লাফ দিয়ে, একবার আমার কোলে, একবার ওর বাবার কোলে, একবার হচ্ছে দেয়ার কোলে, ওই আর কি লাফালাফি করছিল সকালবেলা। তো যাই হোক এখন আর কি ও বাইরে বেরিয়েছে, ওই জল টল খাচ্ছে। তো সকালবেলা অনেকগুলো কাপড় ধোয়াধুয়ি করেছিলাম, স্কুলের ইউনিফর্ম ছিল, তারপরে ওই আর কি বরের
ঘরের যেটা আর কি আউটস্টেশন গেছিলো, যেইগুলো এক্সট্রা আর কি কাপড় ছিল সেইগুলো আর কি সকালে ধুয়ে টুয়ে দিয়েছিলাম। তো এগুলো দেখতেই পাচ্ছ সবগুলো আর কি মোটামুটি শুকিয়ে গেছে। তো দেয়ার হাতে দিয়ে দিচ্ছি, যে দিয়ে আর কি ঘরে রেখে আসবে, আর যেগুলোর ক্লিপ এক্সট্রা বেরিয়ে যাবে তো সেটার ক্লিপ দিয়ে ওই এখন আর কি আবার স্নানের কাপড় টাপড় বেরিয়েছে ওইগুলো আর কি এখন মেলে দিয়ে দেব। আর এখন দাঁড়িয়েছে দেয়া বাইরে কিছুক্ষণ আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা শুকাবে, আর আমি এখন গিয়ে ঘরটা আর কি গুছাবো। তো সকালবেলা কি হয়, যতটুকু পারি তো ততটুকু আর কি গুছিয়ে নিই। তবে ওই ডোরমেট, তারপরে মাদুর, তারপরে ওই টেবিল টেবিল ওইখানে সেখানে যেগুলো আর কি সব কিছু ঝটপট রাখা যায় না, ওইগুলো আস্তে ধীরে আর কি কাজগুলো থাকে। তো ছোট ছোট কাজ অনেকটাই থাকে যেগুলো আর কি কাজে ভাবি না যে এগুলো কাজ আছে বলে। বড় বড় কাজ শেষ হয়ে গেলে বেশ একটু আর কি মাথায় হেডেকটা কম থাকে, কারণ বড় কাজটাই হচ্ছে মনে হয় অনেক সময় লাগে, কিন্তু ছোট কাজটাও অনেক সময় লাগে, সেটা আমরা ধরি না। তো যাই হোক, এখন আমি ভিতরের ঘরটাকে মোটামুটি গুছিয়ে এসেছি। এখন ওই ঠাকুরের প্রসাদ খাচ্ছিলাম, কুলটা খাচ্ছিলাম। তো এখন এসে গেছি একটু স্নোইকে আদর করবো, একদম থাকতে পারি না, মানে ও এখানে লাফালাফি করছে আর আমি ভিতরে কাজ করতে পারি না, আমারও মনে হয় একটু আর কি ওকে কষলাই। তো কিছুক্ষণই থাকবে, আর কিছুক্ষণের মধ্যে ও চলেও যাবে, তো সেই কারণে ভাবলাম কাজটা আর কি পরে হতে থাকবে। তো ওর সাথে একটু আর কি খেলাধুলা করেছি, এখন আর কি এসে গেছি চুলটা একটু ছাড়বো। আর আজকে একটু শ্যাম্পু করেছি, কোমরটা আর কি ভালো করে ঘষিয়েছি। আর প্রত্যেক দিন তো আর কি কোমর ঘষানো যায় না, কারণ হচ্ছে প্রত্যেক দিন তো শ্যাম্পু করা যায় না, চুল নষ্টই হয়ে যাবে। তো তার জন্য আজকে একটু আর কি ভালো করে শ্যাম্পু করে নিলাম। আর এই দেখো এখানে ঝিঙ্গা আলু দিয়ে ওই মাছ তরকারি করেছে 2 পিস আর কি দেওয়ার জন্য করে নিলাম। আর হচ্ছে আর তরকারি করব হচ্ছে টমেটো চড়চড়া একটু করে নেব ঝাল করে, বেশ আর কি ওই কয়েকটা যেটা ছিল মাছ ওইগুলো সবগুলো দিয়ে একটু টমেটো চড়চড়া করে নিয়েছি। আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেল, আর একদিকে ভাতটা এখন বসিয়ে দিয়েছি। তারপরে আর কি একটু সময় যেহেতু হাতে ছিল, তারপরে স্নোয়ের সাথে একটু খেলাধুলা করব, ওকে কুলে নিয়ে বসেছি ওই আর কি। তারপরে আর কি দুপুরের খাওয়া দাওয়া করবো, বাসন টাসন হবো। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।